আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হৃদয়। স্বাগতম সবাইকে আমার গ্রাফিক্স মামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে টি-শার্ট মকআপ করা যায়। আমাদের এখনো অনেকেই আছে যারা কিনা ঠিকভাবে টি-শার্ট মকআপ করতে পারে না। সো আজকের ভিডিওটি শুধু তাদেরই জন্য। সো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের ফটোশপটা ওপেন করে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমাদের যে কোনো একটা টি-শার্ট নিয়ে নিতে হবে। তো আমি আজকে এই টি-শার্টের মাধ্যমেই মকআপটা করব। সো এই টি-শার্টটা নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনার এই যে এখানে গিয়ে আনলক করে দিতে হবে। লক থাকবে, আনলক করে দিবেন। তারপর এটাকে অল্ট্রা ধরে টেনে ডুপ্লিকেট করে নেবে। সো কপি লেয়ার কপি হয়ে গেলে ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্রোসিয়ান ব্লার। তো এখানে রেডিয়াস একেক সময় একেক রকম দেখাতে পারে। আপনার এখানে 8.4 এ সেট করে দিবেন। তো 8.4 এ করার পর ওকেতে ক্লিক করবেন। বাস, তারপর কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। সো আপনি এটা যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে নিতে পারেন। সো বাই চান্স আমি এটা এই জায়গায় সেভ করব। সো এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম এন্ড ওকে, সেভ হয়ে গেছে। তা এখন আমাদের যে কপি লেয়ারটা আছে তা এখন আর দরকার নেই, সেজন্য আমরা ডিলিট করে দেব। সো ডিলিট করার পর আমরা এবার আমাদের এখানে আমাদের লোগোটা প্লেস করব। সো লোগো প্লেস করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড। সো প্লেস এমবেড থেকে আমি যে কোনো একটা টি-শার্ট লোগো নিয়ে নেব। যেহেতু আমার এটা হোয়াইট টি-শার্ট, সো আমার একটা ব্ল্যাক এর মধ্যে টি-শার্ট নিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা টি-শার্ট পছন্দ করে দেখি। সো আই থিঙ্ক এই লোগোটা দিলাম এন্ড এটাকে এতটুকু করার পর এখান থেকে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। সো এখন যদি আমি এটাকে দেখি, টি-শার্টটা দেখে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা একটা মকআপ। সো মকআপ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের আবার চলে যেতে হবে ফিল্টারে। তো ফিল্টারে গিয়ে এবার আমরা যাব ডিস্টোর। আগেরবার আমরা গেছিলাম ব্লার, এখন যাব ডিস্টোর। সো ডিস্টোর থেকে আমরা চলে যাব ডিসপ্লেস। সো ডিসপ্লেসে গেলে এখানে হরিজেন্টাল আর ভার্টিক্যাল 10 আসবে। তো 10/10 আমরা রাখবো না, আমরা এখানে লিখে দেবো 15/15। সরি, বেশি। সো 15/15 করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমাদের যেখানে আমরা আমাদের ফাইলটাকে সেভ করেছিলাম সেটা আমরা নিয়ে নেব। সো এই ফাইলটা আমরা সেভ করেছি, এটা এখন আমরা এখানে নিয়ে এনেছি। তো এতটুকু করার পর আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আর একটু এদিক নিয়ে আসবো। ওকে। তো এখন যদি দেখি এই জায়গায় আমরা ডবল ক্লিক করব। সো এটা ডবল ক্লিক করলেও চলে আসতে পারে, আবার না আসলে এফেক্টস এ গিয়ে ব্লেন্ডিং অপশনে গেলে আপনি এটা পেয়ে যাবেন। সো এটা যেহেতু হোয়াইট, তো আমরা এখানে হোয়াইটের এখানে অল্ট্রা ধরে এটা কি করব, জাস্ট টেনে দেব। কেন একটা দেব, আর ব্ল্যাকের থেকেও আমরা যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্টমেন্ট আমরা করে নেব।
সো এতটুকু করার পর আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। তারপরেও যদি আপনার কাছে ঠিক না লাগে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার মন মতো করে। সো এখন যদি দেখি আমাদের টি-শার্টটা এখন একটু রিয়েলিস্টিক লাগবে। কারণ এটাকে এখন আমাদের একটু মকআপ মনে হচ্ছে। সো এভাবে আপনারা চাইলে আপনাদের টি-শার্টকে মকআপ করতে পারেন। আর এই ফর্মুলাটা খুবই ইজি। যেভাবে যা দেখিয়েছি এরকম করলেই হয়ে যাবে। সো আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। আর এরকম ভিডিও যদি রেগুলারলি চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।